ঘুরতে 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 রাতে আমি তখন রাত বাজে ১টা। ওই সময় আমি কমলাপুর স্টেশন ওইখানে আমি গিয়েছিলাম। কারণ আমি কখনো কমলাপুর স্টেশনে যাই নাই। আমার সাথে মানে যারা বসেছিল, শুয়েছিল, প্রত্যেকটা ১ ঘন্টার ভেতরে আমাকে ৳১০ করে দিতে হয়েছে ওয়াশরুমে। আমি একজন নারী, আমি বাসা থেকে বেরিয়ে গেছি। আমাকে কেউ টাকা দিচ্ছে না খাবারের জন্য। এই যে ৳১০ করে দিচ্ছি, এই ৳১০ কে দিবে? আমি বলতে চাই আমার ভালোবাসার রাজ এবং রাজের মা, সঞ্জিত সাহা রাজের দুলাভাই, তাদেরকে আমি বলতে চাই এটাই যে, এই যে আজকে ২ মাস তো অলরেডি হয়ে গেছে। ২ মাস গিয়ে ৩ মাসে পড়ল। লম্বা একটা জার্নি কিন্তু আমি করছি এবং আমি একজন নারী। আমি একজন নারী হয়ে এই যে ভালোবাসার জন্য যে আমি ফাইট করছি, আমি আমার অধিকারটা পাবার জন্য যে ফাইট করছি, এই ফাইট করাতে জানেন আমার পাশে কেউ নাই। আমি শুধু একা। তো আমার কথা হচ্ছে যে আমি যদি একজন মহিলা হয়ে, আমি যদি একজন নারী হয়ে একা ফাইট করি, আজকে আমার পাশে কেউ নাই। না আছে বন্ধু-বান্ধব, না আছে কেউই নাই। তো আমার কথা হচ্ছে আমি যে একজন মহিলা হয়ে বাসা থেকে বেরিয়ে গেলাম, বাসা থেকে বের হয়ে আমি কোথায় থাকবো? কোথায় উঠবো? কার কাছে যাবো? এমনও দেখি যে আমার কাছের মানুষ যারা, যাদেরকে আমি অনেকভাবে হেল্প করেছি, আজকে তারাই আমার পাশে নাই। এমনও সময় গিয়েছে আমার যে আমি যখন বাসা থেকে বেরিয়ে যাই, ফার্স্ট রাত আমার, আমি কোথায় যাব? কোথায় থাকবো আমি? আমি একটা মেয়ে। আমি হুট করে কারো বাসায় যেতে যেতে পারছি না। যেহেতু আমাকে এখন সবাই চেনে। চেনার কারণ অনেকে আমাকে মানে বলে যে, "না আপু, আপনাকে নিয়ে অনেক নিউজ হয়েছে। আপনাকে রাখলে অন্য একজন দেখলে কি ভাববে?" তো এই যে মানুষের এত কথা, এত ভালো-মন্দ কথা আমি আসলে নিতেই পারছিলাম না। তো আমার কাছে মনে হয়েছে যে আমি একদমই আলাদাভাবে যেভাবে হোক আমি থাকবো। তো আমার ১ম রাতটা গিয়েছিল একদমই স্মরণীয়। সেটা হচ্ছে আমার রাত বাজে, আমি ঘুরতে, ঘুরতে, ঘুরতে রাতে আমি তখন রাত বাজে ১টা। ওই সময় ওই সময় আমি আপনার যে কমলাপুর স্টেশন ওইখানে আমি গিয়েছিলাম। ওইখানে যাওয়ার পর যে এনভায়রনমেন্টটা দেখেছি, আমি আমি মানতেই পারি নাই যে আমি আসলে কাদের সাথে বসছি, কাদের সাথে বসে আমার রাতটা কাটবে। আমি যখন বসলাম ঘন্টাখানিক পরে আমার কাছে মনে হলো যে আমি হয়তোবা যাত্রীদের সাথেই বসে আছি। কারণ আমি কখনো কমলাপুর স্টেশনে যাই নাই। আমি যে রাজকে ভালোবেসে আজকে রাস্তায় নেমে গেছি, প্রত্যেকটা পদক্ষেপ আমার কাছে নতুন। তো যখন আমি কমলাপুর স্টেশনে গিয়ে বসলাম, আমার সাথে মানে যারা বসেছিল, শুয়েছিল, আমি ভেবেছি যে উনারা মনে হয় যাত্রী, কোথাও যাবে। বাট আমি যখন বুঝতে পারলাম মাঝরাতে যে এরা কোনো যাত্রী না। এরা হচ্ছে জীবনের সংগ্রামী প্রত্যেকটা নারী, জীবনের সংগ্রামী প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা সন্তান, যাদের গায়ে ধুলোবালি, যাদের পেটে খাবার নাই, যারা প্রতি মুহূর্ত, প্রতি পদক্ষেপ তারা ফাইট করে চলেছে জীবনের সাথে। আমি তাদের সাথে বসেছিলাম এবং সারাটা রাত আমি বসে, বসে কাটিয়েছি। আমি প্রত্যেকটা মানুষকে দেখেছি, তাদের জীবনটা কত কষ্টের। আমি যখন আমার বাবার ঘরে ছিলাম, তখন জীবনকে আমি বুঝতাম না। একটা থাকার জন্য আমি একটা ওয়াশরুমের কথা বলি। আমি আমার বাসায় যখন থাকি, আমি একটু পর, পর ফ্রিজ থেকে পানি খাই। যেই প্রশ্ন আমার কাউকে করতে হয় না। আমি যখন ওয়াশরুমে যাই, আমি ১ ঘন্টা পর, পর আমি ওয়াশরুমে যাই। এই কথা কাউকে বলতে হয় না। অথচ আমি যখন কমলাপুর স্টেশনে গেলাম, সেখানে তো আমাকে ১ ঘন্টা পর, পর ওয়াশরুমে যেতে হয়েছে এবং প্রত্যেকটা ১ ঘন্টার ভেতরে আমাকে ৳১০ করে দিতে হয়েছে ওয়াশরুমে। আমি একজন নারী, আমি বাসা থেকে বেরিয়ে গেছি। আমাকে কেউ টাকা দিচ্ছে না খাবারের জন্য। এই যে ৳১০ করে দিচ্ছি, এই ৳১০ কে দিবে? আমাকে তো দিতে দিতে হচ্ছে। তো আমি যদি ওয়াশরুমে যাওয়ার জন্য ৳১০ করে দেই, প্রতি ঘন্টায়, ঘন্টায়, আমি যদি এইরকম নোংরা এনভায়রনমেন্টে বসে থাকি রাজের জন্য আজকে, রাজকে ভালোবেসেই তো। রাজের মা, রাজের বোন, সঞ্জিত সাহা ট্রাস্টই করে না যে আমি রাজকে কতটা ভালোবাসি। ট্রাস্টই করে না যে আমি যে একটা ভালো মেয়ে, আমার যে একটা ভালো ফ্যামিলি আছে, বিশ্বাস করে না। কারণ ১ম টাই তো রাজ মদ খায়, বারে যেত। সেখান থেকে রাজের সাথে আমার পরিচয়। মদ খেলে কি মানুষ খারাপ হয়ে যায়? বাংলাদেশে অনেকেই মদ খায়। সবাই কি খারাপ? বারে যাওয়া মানে কি ১০ টা লোকের সাথে সম্পর্ক? মোটেও না। সো যাই হোক, আমি বলব যে আমার প্রতিটা রাত
খুব কষ্টে কেটেছে। আমি যদি রাজকে ট্রাস্ট না করতাম, রাজকে আমি সৎভাবে ভালো না বাসতাম, তো আজকে কিন্তু রাজের মা রাজকে লুকিয়ে রাখতো না। রাজের মা কিন্তু আজকে আমি যতটুকু জানি, আমাকে যতটা কষ্ট দিচ্ছে, রাজকে যতটা কষ্ট দিচ্ছে, রাজের মা কিন্তু ততটাই কষ্ট পাচ্ছে। কারণ আমি যদি কাউকে কষ্ট দিতে চাই, তার আগে কিন্তু আমি কষ্ট পাবো। জ্বালালে নিজেকেই জ্বলতে হয়। আজকে কিন্তু রাজ কিন্তু রাজের মার কাছে নেই। যদি সন্তান মার কাছে না থাকে, মার বুকের মাঝে যদি তার সন্তান না থাকে, তো মার কাছে কেমন লাগে? এই যে এই যে রাজের মা যে এত ফাইট করছে রাজকে নিয়ে, রাজের মা কিন্তু আমার জন্য করতেছে, যে আমাকে রাজ কেন ভালোবাসে, আমার প্রতি রাজের মা যত অভিযোগ, যত কষ্ট আমাকে নিয়ে, অথচ আমাকে সে কিছুই করছে না, করছে রাজের সাথে। এখানে রাজই শুধু কষ্ট করে যাচ্ছে আমার জন্য, রাজের মার জন্য। তো এটা কিন্তু করা ঠিক না। ভালোবাসা পবিত্র, ভালোবাসা ইনোসেন্ট। আমি বলবো যে এতটা কষ্ট না দেওয়াটাও রাইট। আমি বলবো এটা করা ঠিক না। আমি একজন নারী, আমি একজন মহিলা, আমি একজন রাস্তায় রাস্তায় ঘুরছি একটা ভালোবাসার পাওয়ার জন্য, আমি আমার অধিকার পাওয়ার জন্য। সো আমার প্রত্যেকটা মুহূর্ত খুব কষ্টে কেটেছে, এখনও কাটছে। যে আমি জানি না আমার আগামী দিন কি হবে, 5 মিনিট পর আমার লাইফে কি হবে আমি জানি না। তবে আমি বিশ্বাস করি আমার রাজ, আমার ভালোবাসার রাজ যেখানে থাকবে, অবশ্যই আমার কাছে সে আসবে।